নজর ছিল আমাদের সুপ্রিম কোর্টে আজ, তার কারণ সুপ্রিম কোর্টে আজ যে সুমোটো সেই সুমোটো মামলার শুনানি এবং সেই শুনানিতে ঠিক কি হয়, কোনো দিক নির্দেশ হয় কিনা, তো সেই সবের মাঝেই যখন শুনানি চলছে সওয়াল জবাব করছে ফরেনসিক রিপোর্ট নিয়ে সিবিআই প্রশ্ন তোলে। কিন্তু ফরেনসিক রিপোর্ট সিবিআই এর সন্তোষজনক কেন মনে হচ্ছে না? আমার সঙ্গে সরাসরি রয়েছেন মৈত্রেয়ী, কথা বলবে একবার। মৈত্রেয়ী, ফরেনসিক রিপোর্ট নিয়ে আজ কথা ওঠে, সিবিআই ফরেনসিক রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলে কেন? দেখো অতনু, সিবিআই এর তরফ থেকে তাদের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি প্রশ্ন তোলেন যে যেভাবে ফরেনসিকের নমুনা সংগ্রহ করা হয়েছিল সেখানে যে ফরেনসিক রিপোর্ট আসার উচিত ছিল বলে তারা মনে করছেন সেই অনুযায়ী সন্তোষজনক রিপোর্ট পাওয়া যায়নি, এই জন্য তারা খুব একটা সন্তুষ্ট নন এই ফরেনসিক রিপোর্টে, এবং সে কারণেই তারা আজকে সর্বোচ্চ আদালতে তারা জানিয়েছেন তারা দ্বিতীয়বারের জন্য ফরেনসিক টেস্ট তারা করতে চাইছেন। তাদের বক্তব্য খুব স্পষ্ট যে যেভাবে ফরেনসিকের নমুনা সংগ্রহ করা হয়েছে বা যিনি সংগ্রহ করেছিলেন সেগুলো নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে তাদের, এবং সেই প্রশ্ন রয়েছে বলেই যে উত্তর এসছে, অর্থাৎ যে ফরেনসিক রিপোর্ট যে এসেছে সেটাও খুব একটা সন্তোষজনক নয় এই মুহূর্তে তাদের কাছে, এবং সেই কারণেই তারা দ্বিতীয়বারের জন্য ফরেনসিক টেস্ট করার কথা তারা ভেবেছেন, এবং সেটি তারা করাবেন এইমস অথবা অন্য কোনো কেন্দ্রীয় এজেন্সির থেকে। যদিও এখানে একটা জিনিস জানিয়ে রাখতে চাইবো, রাজ্যে যেখানে ফরেনসিক টেস্ট করানো হয়েছিল সেটাও কিন্তু সিএফএসএল অর্থাৎ সেন্ট্রাল ফরেনসিক ল্যাব, এবং সেখানেও কিন্তু যদিও সেটি রাজ্যের আওতায় রয়েছে বলে এদিন তুষার মেহতা উল্লেখ করেন যে রাজ্যের মধ্যেই এই সিএফএসএল রয়েছে, তারা চাইছেন রাজ্যে। আমরা একবার সরাসরি নবান্নের ছবি দেখবো, মুখ্য সচিব সেখানে এই আজকের এই সুপ্রিম কোর্টের যে শুনানি সে প্রসঙ্গে তিনি বলছেন, কি বলছেন